নমস্কার, আমি শ্রেয়সী ঘোষ, আপনাদের সবার প্রিয় শোনাই। চলুন আজ আবারও কিছু কথা বলি। আচ্ছা বলুন তো, আমাদের এই যুগে প্রেম বা ভালোবাসা কিসের উপর ডিপেন্ড? যদিও এই যুগে বলাটা ভুল হবে, ভালোবাসা সবসময় কিসের উপরে ডিপেন্ড বলুন তো? সেটা একটা ছোট্ট জিনিস, কিন্তু সেটা প্রতিটা ভালোবাসা মানুষের কাছে সব থেকে বড়। আর সেই জিনিসটা প্রতিটা মানুষ তার কাছের মানুষ বা ভালোবাসার মানুষের কাছ থেকে আশা করে থাকে, আর তার নাম হলো প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি। আমাদের সবার কাছে এই প্রায়োরিটিটা খুব ইম্পর্টেন্ট। আমরা সবসময় এটাই চেয়ে থাকি নিজেদের ভালোবাসার মানুষের কাছ থেকে। আর ঠিক যেমন এই প্রায়োরিটি আমাদের ভালোবাসার মানুষকে আমাদের করে দেয় সারা জীবনের মতো, আবার ঠিক বিচ্ছেদের কারণটাও এই প্রায়োরিটি। আমরা ঠিক যেভাবে এই প্রায়োরিটিটা দিয়ে থাকি অপরকে, আবার কিছু ক্ষেত্রে আমরা এটা চেয়েও থাকি। যখন এই দেওয়া নেওয়া জিনিসটা ঠিক হয় না, তখনই শুরু হয় বিচ্ছেদের প্রথম অধ্যায়। তাই নিজেদের ভালোবাসার মানুষকে ফার্স্ট প্রায়োরিটিটা অবশ্যই দিই, যদি সে সঠিক হয়। নয়তো সব ক্ষেত্রে হয়তো বিচ্ছেদ হয় না, কিছু ক্ষেত্রে আপনার পার্টনার বেঁচে থেকেও মরে যায়। তখন আর তার কাছে কোনো কিছুই ম্যাটার করে না, তখন সে একটা জীবন্ত লাশ হয়ে যায়। তখন সে না পারে মরতে আর না পারে বাঁচতে। যখন দেখবেন আপনার পার্টনার হাজারো ব্যস্ততার মাঝেও সে আপনার জন্য ঠিক টাইম বের করে নেয়, হাজারো কাজের চাপে সে আপনার সব ধরনের ইচ্ছা পূরণ করে দেয়, যখন দেখবেন তার কষ্ট, দুঃখ, যন্ত্রণা, কাজের চাপ আপনাকে বুঝতে দেয় না, শুধু আপনার মুখটা দেখলেই তার হাজারো ক্লান্তি দূর হয়ে যায়, তখন ভাববেন আপনি এই পৃথিবীর সব থেকে লাকি মানুষ। কারণ এই যুগে দাঁড়িয়ে থেকে যে আপনাকে সত্যিই ভালোবাসে এবং আপনি যে তার ফার্স্ট প্রায়োরিটি, সত্যি ভাবা যায়। আসলে বিষয়টা কি বলুন তো, নিজের ভালোবাসার মানুষকে ফার্স্ট প্রায়োরিটি না হোক, তাকে একটু প্রায়োরিটি দিন। এতে ভাববেন না যে আপনার স্বাধীনতা শেষ হয়ে যাবে, এটা ভুল ধারণা। এতে সম্পর্ক ঠিক থাকে, জন্ম জন্মান্তর একই রকম থাকে। আর এই ফার্স্ট প্রায়োরিটিটা যদি না দিতে পারেন, তবে কোনো দিনও তার ভেতরের গভীর ক্ষতটা কখনো দেখতেই পাবেন না, তার ভেতরে কান্নাটা কখনো বুঝতেই পারবেন না। ঠিক তখনই শুরু হয়ে যায় একটা মিথ্যে সম্পর্ক। আপনি সব সময় সুখে থাকবেন সেই মিথ্যে সম্পর্কে, কিন্তু আপনি তার ভেতরের হাহাকার কষ্টটা কখনোই বুঝতে পারবেন না। আর তার কাছে ওই যে মৃত্যুর দিন গোনা ছাড়ার কিছুই থাকে না। নমস্কার, ভালো থাকবেন।